রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি যে তোমরা যাতে সবসময় সুস্থ থাকো। আজকে ব্লগ ভিডিও শুরু করতে একটু সামান্য লেট হয়ে গেল। এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 9:30। এই সময় থেকেই আমার ব্লগ ভিডিও শুরু করছি। ঘুম থেকে ওঠার পর ছেলেদের রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর বাড়ির যত যাবতীয় বাসি কাজ থাকে সেগুলো সব শেষ করে নিয়েছি। স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব কচু, আলু, পুঁইশাক দিয়ে একটা ঘন্ট তরকারি। আজকে রান্নাঘরে ঢুকতেও লেট হয়ে গেছে। কচু, পুঁইশাক সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, সেই কারণে সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আজকে বাজার থেকে কচি কচি বেগুন নিয়ে এসেছে, আর কচি কচি বেগুন দেখলে বেগুন পোড়া খেতে ইচ্ছে করে, কারণ বেগুন পোড়াটা খুবই সুন্দর লাগে। আমার ছেলেগুলোও খুব ভালোবাসে, তাই বেগুন পোড়া হতে দিয়ে নিচ্ছে। এই বর্ষাকালে কোনো সময় রোদ উঠছে, আবার কোনো সময় বৃষ্টি পড়ছে, তাই ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে, খুব একটা গরম লাগছেই না। এই কিছুদিন আগেটাতে প্রচুর গরম দিচ্ছিল, মনে হচ্ছিল কতক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে যাই। কোনো রকমে রান্না সারছিলাম আর বাইরে বেরিয়ে চলে আসছিলাম। বন্ধুরা, এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানালা দিকে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর দেখায়। আমি যখনই সেদ্ধ জাতীয় কোনো খাবার করি জানলাটা খুলে দিই, হাওয়া বাতাসও আসে, আর তার সাথে সাথে প্রকৃতিটাকে দেখতেও বেশ সুন্দর লাগে। এইভাবে রান্নাগুলো সেরে নিই। আমার রান্নাঘরে চিমনি লাগানো রয়েছে, তাই যখন মাছ ভাজি বা কোনো ভাজা বা কষানো রান্না হয় তখন চিমনি চালাই, বাকি সেদ্ধর সময় চিমনি কিন্তু চালাই না। এবার রান্নাঘর থেকে বেরিয়ে চলে এলাম, মাথাটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এই বর্ষাকালে চুল তো শুকনা হচ্ছেই না, তার সাথে সাথে আবার যদি জল থেকে যায় তাহলে চুলগুলো তো একেই উঠছেই, তার সাথে সাথে আরও মনে হয় উঠে চলে আসবে। আমার প্রচুর চুল উঠছে বন্ধুরা। তোমাদের কারোর কাছে যদি ঘরোয়া কোনো টিপস জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ এই চুল পড়া নিয়ে আমি খুবই টেনশনে রয়েছি। আমার আগে অনেক চুল ছিল, কিন্তু কোনো কারণে চুল অনেক ঝরে পড়ছে। আমি 2-1বার ডাক্তারও দেখিয়েছিলাম, যতক্ষণ ওষুধ খাচ্ছি ততক্ষণ ঠিক থাকছি, যেমন 1-1.5 মাস ওষুধ খাচ্ছি তখন চুলটা অনেক পড়া কমে যাচ্ছে, কিন্তু তারপরে আবার সেই একই অবস্থা, চুল ঝরতে থাকছে। তাই এখন আর ডাক্তার দেখানো হয়ে ওঠে না। এই সময় আমি খুবই আস্তে আস্তে চুলটা হালকাভাবে ঝেড়ে নিই, খুব বেশি ঝাড়ি না, কারণ ভেজা আছে, বেশি জোর দিলে আরও অনেক চুল উঠে যেতে পারে। দেখছো বন্ধুরা কত চুল উঠছে। আমাকে অনেকেই বলছে যে বেবি হয়ে যাওয়ার পর অনেক চুল উঠতে থাকে, শরীরে সেইভাবে স্ট্যামিনা তখন আর থাকে না। এবার অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি। সেইভাবে তো মুখের যত্ন নেওয়া হয়ে ওঠে না, তাই প্রতিদিন সকালে স্নান সারার পর একটুখানি অ্যালোভেরা জেল মুখে মেখে নিই। এটা অনেকটাই কার্যকরী। এটা মাখলে মুখে ব্রণ, দাগ, ছোপ এগুলো একটু কম হয়। এবার সিঁদুর পরে নিচ্ছি। যারা কীর্তন করেন তাদের মুখে শুনেছি যে মাঝের আঙুলের পরের আঙুলটাতে আমাদের স্ত্রীদের সিঁদুর পরতে হয়, আর মাঝের আঙুল দিয়ে ঠাকুরকে সিঁদুর পরাতে হয়। তো আমি এইভাবেই সিঁদুর পরে নিই, একটুখানি গলাতেও সিঁদুর নিই আর নোয়াতেও নিই। সিঁদুর পরতে পরতে মনে পড়ে গেল আমি তো সানস্ক্রিন মাখতেই ভুলে গেছি, তখন আবার একটুখানি সানস্ক্রিন মেখে নিচ্ছি। আমাদের বেশিরভাগ মানুষকেই বাইরে বেরোতে হয়, আর বাইরে অনেক কাজ থাকে, কাজগুলোও করতে হয়। এই সূর্যের প্রভাবে আমাদের মুখে যে ট্যান পড়ে যায় সেটার থেকে মুক্তি পাওয়া যায় এই সানস্ক্রিন মেখে রোদে যদি বেরানো যায় তাহলেই। তো সেই কারণে আমি খুব ভালোভাবে সানস্ক্রিন মেখে নিয়েছি। এবার একটু বাইরের দিকে যাওয়া যাক। বাইরে বেরিয়ে দেখি আমাদের বাড়ির আরও 2জন সদস্যকে। তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আমাদের আরও 2জন সদস্য রয়েছে, তাদেরকে তোমাদের সাথে শেয়ার করব বলেও বলেছিলাম। তো আজকে সেই সুযোগ পেয়ে গেলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমাদের গায়ের নাম আমি রেখেছি চাঁদনি, আর বাছুরের নাম দিয়েছি চাঁদু। তো দেখো, খাবারের থালা দেখেই চাঁদনি কিন্তু দৌড়ে আমার কাছে চলে এলো।
এত বড় গরুকে আমার কিন্তু ভয় লাগে, কিন্তু তাও ওকে খুব ভালোবাসি। ও কত সুন্দর দেখতে, দেখো সারা গায়ের রং লাল। ওর যে ছেলে রয়েছে, ওর ছেলেটাও ওর মতনই দেখতে। ওদের দুজনের দেখাশোনা বেশিরভাগ বাবাই করে থাকে, আমি সেইভাবে সময় দিতে পারি না। খুব অল্প সময়ে কোনো সময় দেখে আসি কেমন আছে কেমন নেই। ওরা অবলা জীব। হিন্দু ধর্ম মতে গরু হলো আমাদের মা। গরুর লোমে লোমে রয়েছে স্বয়ং হরি। তো আমার শ্বশুরমশাই বলেন যে বাড়িতে গরু রাখা খুবই ভালো, গরুর সেবা শুশ্রূষা করাও দরকার। ঘরে গরু রাখলে, গরুর সেবা যত্ন করলে ঘরের কোনোদিনও অমঙ্গল হয় না। সেই কারণেই আমরা ঘরে গরু রেখেছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমাদের বাড়িটা মাঠের একদম মাঝ বরাবর, দুপাশেই ফাঁকা জমি, আর খুবই কাছে রয়েছে রেলগেট। এবার যদি গরু বাছুর দুজনকেই যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওরা রেলগেটের দিকে চলে যায়। ওখানে অনেক বড় বড় ঘাস থাকে, ওরা ঘাস খেতে খেতে বুঝতেই পারে না কখন ওরা রেল লাইনে পৌঁছে যায়। এইভাবে অনেক গরুর বিপদও হয়েছে, অনেক গরুই মারা গেছে। তাই ভয়ে আমরা এইভাবেই গোছ গেড়ে দিই আর গরুকে বেঁধে দিই। অনেক বড় দড়ি দিয়ে গরুটাকে বেঁধে রাখি, কিন্তু গরুর দড়িটা কেউ চুরি করে নিয়ে গেছে। তাই এই 1-2 দিন ধরে এই দড়িটা দিয়ে বাঁধা হচ্ছে। তাই ওর বাবা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, যাতে ও পেট ভরে ঘাস খেতে পায়। বাবা যেহেতু বাইরে গেছে, সেই কারণে বরমশাইকে গরুর সমস্ত দায়িত্ব নিতে হয়েছে। আমি তো পারি না, এত বড় গরু দেখেই আমার প্রচুর ভয় লাগে। ও যখন বাঁধা থাকে তখনই ওর কাছে যাই আর ওকে একটুখানি আদর করে নিই। ওর মাথায় হাত বোলালে ও খুব সুন্দর আদর নেয়, আর গলায় হাত দিলে তো বলারই নেই, ও যেন ঘুমিয়েই পড়বে। দেখো বন্ধুরা, ও মনের সুখে ঘাস খেতে শুরু করে দিয়েছে। আমাদের গ্রামে অনেকের বাড়িতেই গরু রয়েছে, আর ওরা গরুগুলোকে ছেড়ে দেয় আর দাঁড়িয়ে থেকে দেখে। আমিও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখছিলাম। বাইরের পরিবেশটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, মনে যেন এক শান্তি ফিরে আসে। আমাদের বাড়ির থেকে তোমরা যেদিকেই তাকাও না কেন, সেই দিকে এই সময়টাতে শুধুমাত্র সবুজ আর সবুজ দেখতে পাবে। এই রকম দৃশ্য সকাল সন্ধে দেখতে পাওয়াটা যে কত ভাগ্যের, আমি সত্যি নিজেকে অনেক ভাগ্যশালী বলে মনে করি। এদিকে চাঁদনিকে তো আমি খাবার দিলাম, চাঁদুকে তো দিইনি, সেই জন্য চাঁদু কিন্তু আমাকে হাঁক দিচ্ছে আর কানগুলোকে সোজা করে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বললাম কি খাবার দেবো, এখন তো রুটিও আর নেই। এই দেখো আমার দিকে চলে আসছে। যাই হোক, ঘরে একটু আটা নিয়ে নিলাম, আটা আর লবণ দিয়ে গুলে নিয়ে চলে যাচ্ছি চাঁদুকে খাওয়াবো। দেখো আমাকে আসতে দেখে চাঁদু কিন্তু বুঝে গেছে যে ওর জন্য কোনো খাবার নিয়ে যাচ্ছি। ও তখন চলেই এলো। ওকে দিয়ে নিচ্ছি। আমাদের চাঁদুর কিন্তু বেশ বুদ্ধি রয়েছে, ও আমাদের বাড়ির কোথায় চাল রয়েছে, আটা রয়েছে, সব কিছুই জানে। ও যখনই একটুখানি ছাড়া পায় তখনই আমাদের বাড়ির ভিতর ঢুকে যায়, আর তখনই আমরা বউকে বের করে দিই। তখন বেশ খারাপ লাগে, তাই কিছু না কিছু ওকে দিয়েই থাকি। বাছুর আর গরুর দুজনেরই সেবা করলে মনে একটা শান্তিও আসে। যাক, কিছু না কিছু খাওয়ানো হলো, ওদের মনটা একটু ভালো লাগবে। ওরা তো অবলা জীব, সেইভাবে কিছু বলতে পারে না। কত সুন্দর মনের তৃপ্তিতে খাচ্ছে দেখো বন্ধুরা। ওর খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি জায়গাটা নিয়ে তাড়াতাড়ি চলে যাই, কারণ ওইদিকে রান্নাও চাপানো রয়েছে। ওর এখনো চাটাই শেষ হচ্ছে না, ও কিন্তু এখনো চেটেই যাচ্ছে জায়গাটাকে। ওকে আবার একটু পরে এসে জল দিয়ে যাব।
তো ওকে একটু আদর করে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি। ওকে সেই ছোটোর থেকে দেখছি তো, তাই ওর প্রতি আমার একটা আলাদাই টান জন্মে গেছে। ও আমার দিকে এখনো তাকিয়েই রয়েছে। ও ভাবছে আরও কোনো খাবার দেব। এখান থেকে দেখি ও এখনো আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তাই একবার ডাক দিয়ে নিলাম। ও কিন্তু সাড়া দিল আমাকে। আর ওর ডাক শুনে ওর মাও কিন্তু ওই দিক থেকে ডাক দিচ্ছে। এবার আমি ঘর চলে যাই, কাজগুলো সেরে নিই। দেখো বাসনগুলো যেন আমার দিকেই তাকিয়ে রয়েছে, কখন ও আসবে আর বাসনগুলোকে পরিষ্কার করে দেবে। বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া সেরে যেই বাইরে একটু এলাম, তখন দেখি চাঁদুর মা এখানে উপস্থিত। ও যে ডাক দিয়েছে, তখন ও দড়ি ছিঁড়ে এদিকে চলে এসেছে। এখানে এসে মনের সুখে ঘাস খাচ্ছে। অমনি ওর বাবাকে বললাম যে দেখো চাঁদু কিন্তু ডাক দিয়েছে, আর অমনি ওর মা দড়ি ছিঁড়ে চলে এসেছে। ওরা পশু হলেও ওদেরও তো মা ছেলের মধ্যে অনেক টান রয়েছে। আমার বর্মশাই এদিকে বসে বসে ফোন ঘাঁটছে। আমার বর্মশাই সত্যিই খুবই ভালো মানুষ। সবার হাজব্যান্ডই সবার কাছে ভালো হয়। আমার আরও বেশি ভালো লাগে, কারণ ওর মনটা খুবই সরল। ও সবাইকেই অসময়ে ওর সামর্থ্য মতো হেল্প করে। বাসনগুলো একে একে বাগিয়ে নিই। ওখানে দিলে একটু বাসনগুলোর জলটা ঝরে যায়, সেই কারণে বাসনগুলো ওখানে দিয়ে নিই। বাসনগুলো বাগিয়ে নেওয়ার পর ভাত বসিয়ে নিচ্ছি। আজ গরুগুলোকে দেখতে গিয়ে আরও বেশ লেট হয়ে গেল। এবার বসিয়ে নিচ্ছি কড়াই। কড়াইতে মাছগুলো ভাজা হতে দিয়ে দেব। আমার বেগুন পোড়ানো হয়ে গেছে, আর কচু, পুঁইশাক, আলু সেদ্ধ রয়েছে। ওই তরকারিটা লাস্টে করে নেব। মাছগুলো ভাজবো বলে জানলাটা লাগিয়ে নিচ্ছি। আর চিমনি চালাতে গেলে জানলা বন্ধ করতেই হবে, তাই এত গরমের মধ্যেও জানলা বন্ধ করে নিয়েছি। চিমনিটা চালিয়ে নিই। চিমনি চালাতে গেলে অনেক আওয়াজ হয়, বাইরের কোনো শব্দ শোনা যায় না, কেউ ডাকলেও শুনতে পাই না। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়ে নিচ্ছি। বেশিরভাগ দিন ফরচুন তেলেই রান্না করে থাকি। আজ ফরচুন তেল শেষ হয়ে গেছে, সেই কারণেই সরষের তেলেই রান্না করে নিচ্ছি। ভাতের জল গরম হয়ে গেছে। চালগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, তাও আরেকবার ধুয়ে নিয়ে চালগুলোকে ফেলে দিচ্ছি। যখন একবার ফুটতে শুরু করবে, ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর আঁচটাকে লো ফ্লেমে রেখে দেব। আমার শাশুড়ি মা বলেন, ভাতের চাল ফেললে, ভাতের হাঁড়ি বসালে প্রণাম করে নিতে হয়, তাই প্রণাম করে নিচ্ছি। পুকুরের মাছ, এই মাছটা কালকে পেয়েছিল, সেই মাছটা মাগুর মাছ একটাই পেয়েছি, আর এই যে এই মাছগুলো পেয়েছি, এগুলো করে নেব। ছেলেরা আসতে আর বেশি দেরি নেই, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হবে। ওরা আসার পর ওদেরকে নিয়ে একটুখানি সময় কাটাই, কারণ ওরা এলে ওদেরকে একটু যত্ন করতে হয়, সেই কারণেই সেই সময়টা আর ফাঁকা পাই না। তাই ওরা আসার আগে রান্নাগুলো সব সেরে নেওয়ার চেষ্টাই করি। এবার মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রায় 10:30 বেজে গেল এতক্ষণে। এই মাছ ছাড়তে আগে কত ভয় পেতাম, কিন্তু এখন
অনেক সাহস হয়ে গেছে। মাছ ছাড়তে সেইভাবে ভয় লাগে না। মাছগুলো হতে হতে বেগুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই মাছের স্কিনগুলো একটু মোটা হওয়ায় এই মাছগুলো কিন্তু অনেক ফাটছে। এমন একবার ছিটকে এলো, আমার তো চোখেই লেগে গেল। আমি ভাবলাম প্রচুর জ্বালা করছিল, সঙ্গে সঙ্গে মুখে জল নিয়ে নিয়েছিলাম বলে সেইভাবে কিছু হয়নি। তো বন্ধুরা, এই মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক, আমি এই মাছের মশলাটা তৈরি করে নিচ্ছি। মাছের মশলাগুলো রেডি করে নিয়েছি। ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি, আর একবার মাছ ছেড়ে দিয়েছি। এই মাছগুলোকে একটু সময় দিয়ে ভাজতে হবে, না হলে এই মাছগুলো কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। তাই আঁচ কম করে দিয়ে একটু সময় দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতটা দেখে নিচ্ছি, ভাত প্রায় হয়ে গেছে। আর আমার হাতে একেবারেই সময় নেই, তাই তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। আমার দুটো ছেলেকে নিয়ে আমি অনেক কষ্টে ভিডিও বানাই, যাতে একজন হাউস ওয়াইফের সাথে সাথে একজন সফল নারীও হয়ে উঠতে পারি। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। বিকেলবেলা একটুখানি আটা মেখে নিচ্ছি। আজকে বানাবো আলু পরোটা। আমার ছেলেরা কাঁদছে যে আজকে আলু পরোটা বানাও। তো তোমরা এই রেসিপি যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কেমনভাবে আলু পরোটা বানালাম। আমার আলু পরোটা বানানো হয়ে গেছে, আর ছেলেদের খেতেও দিয়ে দিলাম। একটুখানি সস দিয়ে নিয়েছি, ওরা সস দিয়ে খেতে ভালোবাসে। আমার ছেলেরা বলল খুব ভালো হয়েছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। রাধে রাধে।